একবারে মাটির গোড়ানি পান বড় যত্ন নেনি, ঘটনা কি? পানের দাম নাই চাচা। পানের দাম তো এখন বেশি চাচা। এই 2 দিন বেশি, তার আগে যে পান নিল না, যে লেনি বড় পান নিয়ে যে 10 টাকা বিড়ে 100 টাকা পোয়া, এই বরের কিভাবে যত্ন করবেন? ওই জন্য করেননি? বরের যত যত্ন করবেন কিস্তি আলাদা থেকে টাকা তুলতে হবে। ও মানে ওই জন্য খরচ খরচ করেননি। কিস্তি তুলতে পারবো না, খরচ পান তো একবার মাটির গোড়ানি আছে, একবারে বড় তো কমা নাই। কত কত মাস পর পরে আসা হইলো? বউ সুন্দর, ব্যবহার ভালো না। বর ভালো, পান আছে কিন্তু কাম নাই, দাম নাই। দাম নাই। কিন্তু এই গত এক সপ্তাহ থেকে পানের দাম বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ দাম নেই, কি কইবেন? এক সপ্তাহে পানের দাম বৃদ্ধি পেয়েছে। এখন তো বরে আসছেন এখন। এখন কি খুশি লাগছে? হ্যাঁ, খুশি লাগছে। খুশি লাগছে না? হ্যাঁ, বড়রা যত্ন নেওয়া দরকার তো, যে পটটা পুড়ে গেছে একবারে, একবারে হাইলিয়া পুড়ে আছে একবারে সব। এখন একটু যত্ন নিব আস্তে আস্তে। এই যে উপরে চালে খেটটা কিছু নাই, মাথা মানুষ দেখছে বরের অবস্থা খুব খারাপ। বটা তো এখন তো পানের দাম বেশি, অবশ্যই ঠিক করা দরকার। আগে তো টাকা দিছে, এখন তো টাকা না দিলে, এখন তো কিছুদিন দেয়নি, এখন আবার আবার দেওয়া শুরু করছে। যে টাকা দিচ্ছে ওই টাকাতে বরের কাজ করে বাড়ানো যাবে না। তাই? হ্যাঁ, যে টাকা হচ্ছে এটা দিয়ে বরের কাজ করে বের হওয়া খুব মুশকিল। এই জন্য দীর্ঘ 2 মাস পরে বড় আসা হলো। আর বরে আসলে কিস্তি দেওয়া লাগতো। বরে আসলে আবার বর বান্ধা লাগতো। হ্যাঁ, বর বান্ধার টাকা নাই, টাকা ছাড়া কোনো গান নাই। বড় বান্ধার টাকা নাই, এদের বড় আসেনি। এখন পানের দাম এনে বৃদ্ধি পেয়েছে, পান বড় দেখেছি। হ্যাঁ, তাই বর তো খুব সুন্দর আছে, কোনো কিছু স্প্রে করেনি তারা 3 মাসের ভিতর। না না, কিছু স্প্রে মেস্প্রে নাই। স্প্রে নাই, তাও আল্লাহ বর ভালো রাখছে। আল্লাহ খুব সুন্দর বর রাখছে, কিন্তু পানের দাম নাই। পানের দাম নাই। এখন পানের দাম বৃদ্ধি আবার আসা শুরু হয়েছে। হ্যাঁ, দেখেন আমাদের আমাদের একটা বন্ধু দীর্ঘ 2 মাস পরে এসে পান বজায় দিয়েছে। পানের দাম কম কারণে কোনো কীটনাশক কিছু করেন, তাই বলছে পান বজায় আলে কিস্তি দেওয়া লাগবে। এই জন্য আসেনি, মানে কিস্তি মানে বরের বৃষ্টি কীটনাশক আদার্স অন্য অন্য যেগুলো খরচা সেগুলো দেবে। দেখেন পর চালে চলে গেছে এবং মাটির নিচে নি পান দেখেন। আর পর টর পুরো একবার সে মানে খুব অবস্থা। এতে এখন আশা করা যাচ্ছে বড় যত্ন নেবেন। হ্যাঁ, ইনশাল্লাহ যত্ন নেবেন, তাই না? আচ্ছা, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল, যেন আল্লাহ আপনার ভালো রাখে এবং আগামীতে পানের দাম আরও যেন বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 2 মাস পরে আজকে পান বজায় এসেছে আমাদের এই একরাম হোসেন। তার জন্য সবাই দোয়া করবেন, পানের দাম খারাপ থাকা উদ্ভান করে আসেনি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও কোনো নতুন স্থান থেকে আপনাদের মাঝে দেখা হবে।